আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একটা যে গাছটার সন্ধান দেবো। সবাই ইনশাআল্লাহ এই গাছের সাথে পরিচিত আছেন, যারা গরু গবাদি পশু পালন করবেন অথবা পালন করার চিন্তা ভাবনা করছেন, খামার দিবেন অথবা খামার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা কোন গাছটা চাষ করবেন। এই যে দেখেন, আমি ইনশাআল্লাহ স্মার্ট নেপিয়ার গাছ একটা চাষ করছি। এটা মাশাআল্লাহ আমি প্রথম আমি চাষ করলাম। একটা সোফার মধ্যে মাশাআল্লাহ দেখেন কয়টা কুশি দিছে। আমি আপনাদেরকে কাউন্টিং করে বলছি, দেখেন আমি নতুন ইনশাল্লাহ গবাদি পশু পালন করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি সৌদি আরব 18 বছর ছিলাম, দাম্মাম আল খালিদি আল জুনুবিয়া, ওইখানে আমি ছিলাম। তো আমি দেশে আসছি ইনশাল্লাহ আজকে 1 মাস 2 দিন হয়েছে। আসার পরে আমি আসার 15 দিন পরে গাছটা আমি চাষ করছি। আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছটা মাশাআল্লাহ এখনই কয়টা কুশি দিছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22টা কুশি বাইরেছে দেখেন মাশাআল্লাহ। আর গাছের পাতাটা খুবই নরম এবং সফট। এটার মধ্যে আপনার 35% প্রোটিন আছে। আপনারা যারা গরু পালবেন, গরু পালার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা অচিরেই এই গাছটা চাষ করেন। আমি এখনও গরু আনি নাই। প্রথমে আপনাকে কী করতে হবে, 3 মাস আগে আপনার গরুর খাদ্য সংসম্পন্নতা অর্জন করতে হবে। তারপরে আপনার ঘর নির্মাণ, তারপরে আপনি গরু পালন করতে হবে। আপনি যদি প্রথমে গরুটা নিয়ে আসেন, খাদ্যের সংসম্পন্ন না করে, তাহলে সেই খামার থেকে আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। তাই আপনাদের প্রতি আমার সাজেস্ট থাকবে, যারা খামার করবেন, যারা প্রবাসী, বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন, খামার করার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই গাছটা চাষ করবেন। এই স্মার্ট নিপের গাছটা, এটা যারা উঁচু জমি আছে অথবা বাড়ি আছে, বাড়ির মধ্যে আপনারা চাষ করতে পারেন। এটা ফলন অত্যন্ত ভালো এবং প্রোটিনের পার্সেন্টেজ শতকরা 35%। আপনারা এই গাছটা চাষ করলে অবশ্যই ইনশাআল্লাহ লাভবান হবেন এবং এর কাটিংও ভালো দামে বিক্রি করা যায়। এই কাটিং আপনার সারা বাংলাদেশের মধ্যে বিক্রি। আমি এই কাটিংটা আনছি ঢাকা শরীয়তপুর থেকে। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছের কুশি দেখেন কত সুন্দর সুন্দর কুশি আসছে আলহামদুলিল্লাহ। তবে মুরগার একটু সমস্যা আছে, বাড়ির পাশে চাষ করলে মুরগের সমস্যা আছে, সেখান থেকে ইনশাআল্লাহ রক্ষার জন্য আপনারা নেট ব্যবহার করতে পারেন। তারপরে এই গাছটার জন্য খুবই আপনারা, এই গাছটা যে অনেক ভালো, এটা আমি প্রথম চাষ করার মাধ্যমে বুঝতে পারলাম যে গাছটার ফলন অনেক ভালো হবে, অধিক ভালো হবে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি কুশিতে 20টা 25টা 30টা করে কুশি আসতেছে প্রাথমিক অবস্থায়। যদি আপনারা গাছটা প্রথমে একবার কাটিং করে দেন, মানে কাইটে গরুরে খাওয়ান, তারপরে দেখুন পরবর্তীকালে এখানে কুশি আসবে 70 থেকে 80টা। ওই ভাই আমাকে বলছে আপনি গাছটা চাষ করেন, দেখবেন ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ ওনার কথা মতো আমি গাছটা চাষ করছি। দেখেন মাশাল্লাহ আমার এই কুশিগুলো কত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ কদিন হচ্ছে 15 দিন, সম্ভবত 15 ডেজ হয়ে গেছে। আর হয়তো 1 মাস পরে আমার এই গাছটা কাটার উপযোগী হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি 1-1.5 মাস পরে আবার কুরবানিদের পরে ইনশাল্লাহ গরু আনবো। এখন আমি গরু আনি নাই আলহামদুলিল্লাহ। প্রথমে আমি খাদ্যের সংসম্পন্নতা অর্জন করব, তারপর ঘর নির্মাণ করব, তারপরে ইনশাল্লাহ আমি আপনার গরু আনবো। তো আপনাদের প্রতি আমার সাজেস্ট থাকবে, যারা গরু পালন করবেন, কোনো ইচ্ছা করতেছেন, তারা অবশ্যই এই গাছটা চাষ করবেন। এটা প্রোটিনের মাত্রা অনেক বেশি। এটা গবাদি পশুকে খাওয়াতে পারেন, ছাগল অথবা ভেড়া গারল যারা যেটাই পালন করেন না কেন, তাদের জন্য একটা উপযুক্ত একটা গাছ। এই গাছটা আপনারা অবশ্যই চাষ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমার এখান থেকে ইনশাল্লাহ আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন। আজ থেকে এখানে কাটিং করার জন্য আপনার 4 থেকে 5 মাস লাগবে। 4 থেকে 5 মাস পরে আমার এখান থেকে আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন। আর আমার বাড়ি হলো কুমিল্লা, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। যেহেতু আমি এখনও কাটিং এটা বিক্রি করি নাই বা কাটিং হয় নাই, তাই ফোন নাম্বার দিলাম না। পরবর্তীকালে ইনশাল্লাহ ফোন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করলে আমার কাছ থেকে ইনশাল্লাহ কাটিং নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এই গাছটা আপনারা অবশ্যই চাষ করবেন, আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন। আর এতে নির্দ্বিধায় ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। আর গরু গবাদি পশু যারা পালন করেন, তারা অবশ্যই একটু নিজে খাটতে হবে। আর যদি মনে করেন যে গবাদি পশু পালন করলে আপনার লাভবান হন, তাহলে ভুল। আপনাকে গবাদি পশু টেক কেয়ার করতে হবে, এই গাছগাছালি টেক কেয়ার করতে হবে, তারপর ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।